আদাল্লু আলাল খাইরি কা আজরি ফাইলিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোনো ভালো কাজের দিকে ইঙ্গিত করে দেওয়া, সেই ব্যক্তি অতখানিক নেকির অধিকারী হবে যতখানিক নেকির অধিকারী সেই কাজটা করনেওয়ালা হবে। আমি কোরআন তেলাওয়াত করতে চাই, এখানে কোনো কোরআন নেই, আপনি বলে দিলেন আলমারির ভিতরে আছে, তো আমি কোরআন তেলাওয়াত করে যতখানিক নেকি পাবো, আপনি বলার কারণে ততখানিক নেকি পাবেন। ভালো বড় আনন্দ লাগছে কি যে ভাইদেরকে আমরা বললাম এর আগে কি আপনারা শুধুমাত্র বলে দিন আমাদের কথা, আমরা কি তরিকাতে নামাজ পড়ি খালি বাইরে সমালোচনা করলে হবে না, একবার আসো আমাদের কাছে দেখে যাও। কোরআন শরীফের অবমাননা আমাদের দ্বারাই হয় না, নামাজের মধ্যে যে একটা স্বস্তি হয়, শান্তি হয়, সেই শান্তি আমাদের মধ্যে পাওয়া যাবে। নামাজের মধ্যে তাড়াহুড়া, তাদিলে আরকান বিহীন নামাজ আমাদের এখানে হয় না। আপনারা শুনে থাকবেন, ইউরোপের একটা বড় পোপ, নাম ছিল তার হেলেরিয়ান হেগি, আপনি সার্চ করবেন পেয়ে যাবেন। তার কান ভরা হয়েছিল মুসলমানদের কোরআনে অনেক অনেক কথা আছে যেটা আপনার মানে সমাজ বাহির্ভূত জিনিস। হেলেরিয়ান হেগি ওই কোরআন অধ্যয়ন করতে আরম্ভ করেন, আর তারপরে কোরআনের মর্ম বুঝে তিনি নিজেই মুসলমান হয়ে যান। তো ইনশাল্লাহ এটা আমাদেরও দাবি, যে ভাইয়েরা আমাদের সমালোচনা করেন তাহাদেরকে এখানে একবার নিয়ে আসেন, ইনশাল্লাহ তার অন্তর বিগলিত হবে যে হ্যাঁ, এরা যারা করছে এটা কিন্তু বাস্তবেই ঠিক। কোরআনের অপমাননা এখানে হয় না, নামাজের মধ্যে তাড়াহুড়া এখানে হয় না। যাক ভাইরা, আমরা কালকে বলছিলাম এতেকাফ সম্পর্কে, আর মাত্র 2টি রাত 2টি রজনী পর আমাদের কাছে সেই পবিত্র রজনী আগমন করবে। আমাদের ভাইদের কি মধ্যে যাহারা ইতিকাফে বসবেন তাহারা নিয়ত করবেন। হ্যাঁ, একটা কথা বলি, দেখেন ইতিকাফের হুকুমটা হচ্ছে মুস্তাহাব, সুন্নাত, মুস্তাহাব জিনিস, এটা কোনো ফরজ নয়, বাধ্যতামূলক নয়, আপনাকে করতেই হবে বলে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন, কখনো 30 দিনেরই ইতিকাফ করেছেন, আবার কখনো 20 দিন ইতিকাফ করেছেন, আবার কখনো 10 দিন ইতিকাফ করেছেন, শেষ 10 দিন। শেষ জীবনে তিনি শেষ 10 রাত্রির ইতিকাফে বসেছেন, আর তারপরে আজওয়াজে মুতাহারাত আমাদের মায়েরা এই পদ্ধতিতেই তিনারা কাজ করেছেন। হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলি, আমরা সব কর্মব্যস্ত মানুষ, কাজ করে খাই, তো তাহলে পরে কি আমাদেরকে 10 দিনই ইতিকাফ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞেস করা হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনাইনের বিজয়ের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন এক জায়গাতে, নামটা তার আমার সঠিক মনে পড়ছে না, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ইন্নী নাযারতু আন আতাকাফা লাইলাতান ফিল মসজিদিল হারাম জারানা। জারানা নামক একটা স্থানে বসছেন সবাই, সেখানে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন হযরত ওমর, ইন্নী নাযারতু আন আতাকাফা লাইলাতান ফিল মসজিদিল হারাম ফিল জাহিলিয়া। ইয়া আল্লাহর রাসূল, জাহিলি যুগে আমি নিয়ত করেছিলাম যে মসজিদে হারামে 1 রাত আমি ইতিকাফ করব, 1 রাত। আল্লাহর রাসূল বললেন, ফাআউফি নাজরাক, তুমি তোমার এই নজরটা, এই মানতটা পূর্ণ করো। ওলামায়ে কেরামরা এখান থেকে বলে দিয়েছেন কি শুধুমাত্র 20 দিন, 10 দিন, 30 দিনের ইতিকাফ নয়, আপনি যদি ইচ্ছা করেন তো 1 দিনেরও ইতিকাফ করতে পারেন। অতএব আমাদেরও দরকার হবে, উচিত হবে কি আমরা 1টি রাত আল্লাহ তাআলাকে দেব, আর সেই রাতটার আমরা নিয়ত করে নেব, আমরা বাড়ি থেকে চলে আসব,
আর তারপরে এই এতেকাফে বসে যাব। আপনি একদিনেরও নিয়ত করতে পারেন, এটা বুখারী শরীফের হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে, কি একদিনের আমি নিয়ত করেছি? তো আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, একদিনেরই নিয়ত হিসাবে তুমি এতেকাফ করো। তো এতেকাফের জন্য যে আপনার এই রমজান মাসে শিরোধার্য তা নয়, আপনি যে কোনো মাসে এতেকাফ করতে পারেন। এতেকাফ মানে নিজেকে আল্লাহর জিকিরের জন্য আবদ্ধ করে নেওয়া মসজিদের ভিতরে, মসজিদ থেকে বাইরে কিন্তু হবে না। হ্যাঁ, তো এটা আমাদেরকে মনে করতে হবে। আমাদের যে ভাই একদিনেরও এতেকাফ করতে চান, তিনারাও মনে মনে নিয়ত করে নেবেন, বাড়ি থেকে চলে আসবেন, তারপরে আপনি ওই নিয়ত করে নেবেন। হ্যাঁ, মসজিদে থাকতে পারেন একদিনেরও ব্যাপারে। একটি কথা আরও বলি, দেখেন সুন্নত তরিকা হচ্ছে এই কি আপনি 20 তারাবিতে, এই 20 তারাবির পরে মানে 21 তারাবি যখন আপনি আরম্ভ করবেন, 21 তারাবি হয়ে গেল, আজকে ধরেন 21 তারাবি আমরা পড়লাম, তো আমরা এই রাতটাকে কাটালাম, তারপরে সকালবেলাতে আপনার ওই ফজরের নামাজের পরে এতেকাফের স্থানে আমরা বসে যাব। আর তারপরে পুরো আপনার এই মানে যতক্ষণ পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ না দেখা যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা এতেকাফে থাকবো। এটা আল্লাহ রাসূল করতেন। হ্যাঁ, এবার এতেকাফ থেকে বাহির হওয়ার দুটো নিয়ম আছে। একটা কি শাওয়াল মাসের চাঁদ দেখেই আপনি বাইর হয়ে যেতে পারেন, আর তারপরে আরেকটা নিয়ম সাহাবাই কেরামরা যেটা করতেন, অনেক সাহাবা কে তিনারা শাওয়াল মাসের চাঁদ দেখেও বের হতেন না, একবারে ঈদগাহের ময়দানে যেতেন, নামাজ পড়তেন ঈদের, তারপরে সোজা বাড়ি যেতেন। তো তাহলে পরে এই দুই নিয়মেও করা যায়। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো, আমাদের সমাজে যেটা প্রচলন আছে, ওই আপনার 30 তারিখে শাওয়ালের চাঁদ দেখা গেল, আর আমাদের ওই ভাইরা যাহারা আমাদের মসজিদে ইতিকাফে বসেন তিনাদেরকে বের করানো হয়, গায়ের লোক বের করে, তারপরে তাকে খাটের ওপরে চাপায়, পুরো গ্রাম প্রদক্ষিণ করা হয়। ভাইরা, বন্ধুরা, বলবো কি এই ধরনের আচরণ আমাদের দ্বারাই যেন না হয়। আমাদের দ্বারাই নয়, যে ভাইরা এই কাজটা করেন তাদেরকেও বলবো, যদি এই নেকি আপনি বরকরার রাখতে চান, যদি এই নেকিটা আপনি বজায় রাখতে চান, তাহলে পরে এই ধরনের অসভ্য আচরণ, নিজেকে প্রদর্শন করা, নিজেকে দেখানো কি হ্যাঁ দেখো আমি 8 দিন 10 দিন আল্লাহর জন্য ইতিকাফ করেছিলাম, আর এখন আমি তোমাদের সামনে এসেছি, এই মানে দেখাওয়া জিনিস, এই দর্শনী জিনিস যেন আমাদের দ্বারাই না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদেরকে ইতিকাফ করার ক্ষমতা দাও, এবং পবিত্র রজনী যেন আমাদের নসিবে আসে, সেই বন্দোবস্ত তুমি করো। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।